বললেন, বাবা কাঁদছো কেন? আমি এই কথাগুলো সইতে পারি না, বলতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা মানুষ যিনি একসময় অসুস্থ হয়ে প্রায় 6-7 বছর তিনি বিছানায় ছিলেন। পরবর্তীতে ডাক্তার বলেছিলেন যে আপনার নারী পছন্দ ধরেছে, আপনি আর বাঁচবেন না। তো সেই লোক আজকে বিশ্বলি খাদা ফরিদপুরের ওসিলায় তিনি আজও কিভাবে বেঁচে আছে, তো তার মুখ থেকে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো বিষয়টা হচ্ছে এই যে আমি যখন 1989 সালের আগে, অর্থাৎ 82 সালে হবে হয়তো, এর থেকে 7 বছর, তো 89 সালে আমি 10 বছর গেছি। তো গেছি কিভাবে? আমি তখন এই 7 বছর কঠিন রোগে আক্রান্ত, যার কারণে আমার ডাক্তারে বলেছিলেন যে উনি আর বাঁচবে না, নাড়ি পচে গেছে। আমাকে সমস্ত শরীর চেক করার পরে বলেছিলেন আর বাঁচবে না। তো এই বিষয়ে আমি যখন বাঁচবো না, তখন বাড়িতে আমাকে লোকজন যা খাওয়ার ইচ্ছা তাই খাওয়াই দেয়, এটা খাই, খাতে পারি না, ওই পড়ে থাকি, কবে মরে যাব এই অবস্থায় আছে। আমি তো জানি যে মারা যাব। ইতিমধ্যে হঠাৎ করে একজন ব্যক্তি, জাকির ভাই আমাদের এলাকার, উনি এসে বললেন যে ঠিক আছে, আপনি মারা যখন যাবেন তা আমি একটু দাবার সেবে নিয়ে যাব। তো উনি এই এলাকায় একটা মানে বড় আকারের অনেক লোকজন নিয়ে একটা মিশন করে, একটা গাড়ি করে আমাকে ওই বাসে নিয়ে যায়, পুরো বিছানা করে ভিতরে শোয়াই নি, দাবার সেবে নিয়ে গিয়ে হুজুর কেবলার কদমে নালিশ দেওয়ার জন্যে ওনারাই হুজুর কেবলার সঙ্গে আলাপ করছিলেন। তখন লোকজন দাবার সেবা অনেক কম থাকতো। এটা হলো 1989 সালে। নালিশ করার পরে হুজুর কেবলার বলছিলেন, বাবা ওনাকে সকাল 9টার সময় যে নালিশের লাইন হয় এবং মুরিদের লাইন হয়, এই নালিশের লাইন ওনাকে দাঁড় করিয়ে দেবে। তো যাই হোক, মাইকে সকাল 9টা হয়ে গেল, মাইকে তখন বলতেছেন যে যারা নালিশ করবেন তারা সবাই নালিশের লাইনে দাঁড়িয়ে যান। আমি তখন উঠতে পারতাম না, বসতে পারতাম না, এমনকি আমি কাছে শুধু একটু বসবো এটাও আমি পারতাম না, পড়েই থাকতাম। তো এই বিষয়ের উপরে আমি একটু মানে মনে করলাম যে একটু মরেই দেখি, আজকে উঠেই দেখি শেষ জীবনে উঠতে পারি কিনা। হুজুর প্রধান যখন বলেছে, আল্লাহর অলির কথা শুনেছি যে অলিদের অনেক কেরামতি আছে, অনেক পাওয়ার আছে, আল্লাহ তাদেরকে অনেক পাওয়ার দিয়েছেন, এই একটা মনের মধ্যে আশঙ্কা নিয়ে আমি তখন উঠতে শুরু করলাম। আমি টকাশ করে উঠে পড়লাম, বলে সুবহানাল্লাহ। আমি উঠে পড়ার পরে টলকি বেড়াচ্ছে, তা আমার দুইজন ধরে রাখলো, রাখার পরে ওই দুইজন ধরাই ছিল। তো এবার নালিশের লাইন সামনে, হুজুরকে প্রধান হুজুর এখানে বসে আছেন, আমার সামনে থেকে 3জন জাকির ভাই নালিশ হয়ে গেল এবং খাদেম ডানি বসে আছে, আমার হাত ধরে নালিশ করে আছেন হুজুর। আমি যখন সামনে দাঁড়ালাম, হুজুরকে প্রধান আমার তাকানোর আগ দিয়েই, হুজুরকে প্রধান আমার আগেই আমার দিকে তাকাইছেন। তাকানোর পরে হুজুরকে প্রধান বললেন, বাবা কিন্তু আমি শুধু তাকাইনি, আমি শুধু তখন কাঁদছিলাম। আমি তখন কাঁদা শুরু করলাম, চোখের পানিতে আমার বুক ভেসে যায়। হুজুরকে প্রধান বললেন, বাবা কাঁদছো কেন? আমি এই কথাগুলো সইতে পারি না, বলতে পারি না, বলতে গেলে আমার বড় কষ্ট লাগে। তো বলেন, বাবা আপনি, আমি তখন বললাম, বাবা আমি এই জন্যই কাঁদছি, আর আমি 6-7 বছর বিছানায় পড়ে আছি, আমি সর্বহারা হয়ে গেছি সংসারের দিক থেকে। আমি কিন্তু এরকম কথাও বলতে পারতাম না, তখন আমি কথা বলতে পারছি, আমার হুজুর দয়া, আমি তো কথা বলতে পারছি। তো তখন বলেন, বাবা কে বলেছে? আমি বললাম, ডাক্তার আমাকে নাড়ি চেক করেছে, করার পরে বলেছে যে নাড়ি পৌঁছে গেছে, আর বাঁচবে না। যখন হুজুর বললেন, বাবা মিসকে হাসি দিয়ে বলছেন, বাবা কে বলেছে তোর নাড়ি পৌঁছে গেছে? যেই মেশিনে তোমার নাড়ি চেক করেছে ওই মেশিনটাই নষ্ট হয়ে গেছে, আপনি খানা খেয়ে বাড়ি চলে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলিদের কতটা শক্তি, কতটা পাওয়ার, আল্লাহ প্রদত্ত এই ক্ষমতা। এই ক্ষমতা অনেকেই কপালপুরা মুসলমান অনেকে বিশ্বাস করতে চায় না। এটা বাস্তব কথা, শুনে নেন, তিনার মুখ থেকে শুনে নেন। তা তখন আমি খানার মাঠে যেতে হয়, ওখানে খানার মাঠ আছে, হাজার হাজার লোক খানা খায়। তা আমি যখন খানার মাঠে গেলাম, অন্য লোকের যে খানা দেয় তার থেকে আমার আমার খানার প্লেট এমন করে দিল যে সর্বদা মানুষের থেকে আমার বেশি, মানে আমার বেশি খানা। আমি মনে করি যে তাই তো, লোকে অন্য লোকের যা দেয় তার থেকে আমার এত বেশি হওয়ার কারণটা কি? তখন আমি মনে করলাম আমি হয়তো দীর্ঘদিন খাই না, আল্লাহর ওলিদের কেরামতি, হয়তো আমার এত ভাত বেরিয়েছে, আমি পেট ভরে খাবো। তো এত ভাত তো আমি খেতে পারবো না, মনের মধ্যে আমার মানে বলতে লাগলাম, চিন্তা করতে লাগলাম যে এত ভাত তো আমি খেতে পারবো না। তো মানুষ যেমন দেখেন না যে একটা কাজে গেলি বা যে কোনো ব্যবসা বাণিজ্য থাকলি, ক্ষুধা সময় চলে গেলি, টাইম চলে গেলি, ক্ষুধা ক্ষুধা এমন হয়ে যায় যে ক্ষুধায় বিবৃত হয়ে যায় যে আর যেন বাঁচিনি। আমার এরকম একটা ক্ষুধা চলে আসলো, এই মুহূর্তেই আমি ভাতগুলো সম্পূর্ণ খেয়ে ফেললাম। আমি যখন ভাত খেতেছি, তোমারও খেতেছি,
দাবারের দাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আমার নারী পেটের নারী যখন জয়েন্ট বাটন ছিল, আমার পেটের নারী দ্বারা মনে আছে একে একে একটা করে 60 হইতেছে। সুবহানাল্লাহ। আমি সম্পূর্ণ দেখতেছি। বেশ কিছু ভালো হয়ে গেলাম, বাড়িতে আসলাম। কিভাবে আসলাম, এবার আর আমার বিছানা দিয়ে শোয়ানি লাগলো না, আমি ওই সিটে, বাসের সিটে বসেই বাড়ি আসলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সিটে বসে যখন আসলাম, আসার পরে আমি বাড়িতে নামার পরে আমি আমার বাড়ির সামনে একটা আম গাছ ছিল, তখন গরমের সময় ওই ছায় গাড়ি ছিল একটা গরুর, মানে তখন মানুষ তো ওই যে ধানের গাড়িগুলো টানে, ওই গাড়ি পরে বসলাম। গ্রামের লোক সবাই ভেঙেছে, আমি আবার টিউশনি মাস্টারি করি, এলাকার সিভিল সবাই আমার কাছে পড়তেন, তো সবাই আমাকে ভালোবাসতেন। সবাই এসে বাড়িতে একদম মানে ভর্তি হয়ে গেল। কি মাস্টার আপনি হঠাৎ করে কাল গেলেন দবাসবি আটশি, ভালো হয়ে গেলেন? আমি বলছি হ্যাঁ, আবার হুল গেলেন, আমি ভালো হয়ে গেছি। আপনারা দোয়া করেন, আগামী মঙ্গলবার, আগামী আর সামনে কয়েকদিন আছে, কুরবানি হবে, আমি আবার যাব। তা বলছে আপনারা, আমরাও সবাই যাব, আমাদেরকে নিয়ে যেতে হবে। তাই এখান থেকে আবার 2টা বাস, আমি একটা বাস নিয়ে আসলাম সকালে কুরবানি যাওয়ার দিন। আর ওই বাসের লোকজন দেখে আবার লোকজন তাড়াঘোড়া হয়ে মানে যাওয়ার জন্য সবাই ছটফট করতে লাগলো, আর একটা বাস আমি নিয়ে আসলাম, 2টা বাসকে ব্যবহার হয়ে গেল। গিয়ে মাগরিবের নামাজ পড়ি আমি লোকজন নিয়ে হুজুর কেবলার সামনে দাঁড়ালাম। হুজুর কেবলার মিসকে হাসি দিয়ে বলছেন, বাবা আপনি কখন আসেন বাবা? আমি বললাম, বাবা আমি এই মাগরিবের এসে নামাজ পড়ছি। খানা খেয়েছেন বাবা? আমি বললাম, খানা খাইনি বাবা। তবে আমি বললাম যে বাবা আমি তো ওই পোলাওটা ভালো হইতে পারে নাই। তা বলছেন, তখন বলছেন, বাবা কি বলছেন, পোলাওটা ভালো হইতে পারে নাই? তুমি মোট দিয়ে একদিন আসছো, যে এই যে মাঝে একদিন আসছিলেন, যে তুমি যে এই মাগুরার ওখানে যে নৌকা নদী ছিল, ওই নৌকাইতে জাম দিয়ে আসছিলে, কে বলেছে তোমার ভালো হয়নি? তুমি তো ভালো হয়ে গেছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আমি তখন মানে একটা হাসিও ইয়ে লাগলো, যে আমি মাগুরার ওই নদীতে জাম দিছি, আর হুজুর কাবলাদানের ফরিদপুর থেকে কি করে আমরা দেখলো। আমি তখনই একটা বিশ্বাস করলাম যে মহান আল্লাহর অলি, এতে এতে কোনো সন্দেহ নাই। আসলে আল্লাহর আউলিয়া কেরাম, যারা কামালের প্রাপ্ত আল্লাহর ওলিগণ, তারা এক জায়গায় বসে আল্লাহ তাআলার নূর দিয়ে তামাম পৃথিবী দেখতে পায়। যেটা আমি আপনি দেখি না, সেটা আল্লাহর অলিরা দেখে। তারা কাশফের মাধ্যমে তারা সমস্ত জগৎ দেখতে পারে। তারা মাটির নিচে কে আছে সেটা বলতে পারে। এই এক জায়গায় বসে সারা বিশ্বের খবর আল্লাহর অলিরা দিতে পারে। সেই কামালিয়ত তারা অর্জন করে। আর এই ক্ষমতার মূল মালিক আল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে দেয়। আর এইভাবেই আল্লাহর অলিদের কারামত প্রকাশিত হয়। আর যেগুলো আমাদের বর্তমানে তথাকথিত শিক্ষিত সমাজ, তারা আজকে আল্লাহর অলিদের কারামত বিশ্বাস করতে চায় না। আফসোস তাদের জন্য। দেখেন আমার পাশে যিনি বসে আছে, মানে এর থেকে আপনাদের কি দেখাবো? আপনারা যে আপনাদেরকে বলি আল্লাহর অলিদের কারামত সত্য, আপনারা তো মানতে চান না। কারণ আপনাদের ভিতরে আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট ঢুকেছে। এজন্যই প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমান, আউলিয়া কেরামের শানমান আপনাদের পছন্দ হয় না, ভালো লাগে না। তো আপনারা শুনলেন কি? দেখেন আমার পাশে তিনি বসে আছে, তিনি আজ বাদে কাল, দেখেন তার কত বয়স হয়ে গেছে। তিনি আজ থেকে 1989 সালে তিনি মারা যাবে, ডাক্তার ডিক্লার দিয়ে দিলেন। সেই মানুষ আজও ঘুরে ফিরে বেড়ায়, ওয়াশ পর্যন্ত করে বেড়ায়। তিনি কিন্তু একটা মাওলানা। এরপরে যাই হোক, বিশ্ব জাকির মন্দিরে আমি যাওয়া আশা করতে করতে দবাসবি কিছুদিন থাকলাম, খেদমত করলাম। তো থাকার পরে ওই যে চাচা মিয়াজান থাকতো খড়ি গ্রুপই, যে সরকার সাহেব বলতেন, হুজুর ওনাকে ডাকতেন সরকার সাহেব বলে। ওখানে আমি থাকতাম। থাকার পরে আমি বেশ কিছুদিন হয়ে গেল। হওয়ার পরে তখন চাচাদানকে বললাম, চাচাদান আমার তো বাড়িতে সবাই রেখে আসছি, আর এই আমার তো সরবরাহ হয়ে গেছি, বাড়িতে এদিকে ছেলেপিলে কী অবস্থা, তো বাড়ি যাব, তো আমাকে বিদায় নিয়ে দেন। যেহেতু একটা ডিপার্টমেন্টে থাকতে হলে ডিপার্টমেন্টের নেতা হিসাবে ওখানে আবার নিয়ম আছে। তো উনি বললেন ঠিক আছে, আমি নালিশ করিয়ে তোকে বিদায় নিয়ে দেবো। তো তখন হুজুর কেবলার কদমে আমাকে নিয়ে গেলেন রাত 12টার পরে একদিন। রাত 12টার পরে নিয়ে যাইয়ে হুজুর কেবলার মাথা এই করে বসে আছেন, আমরা কদম বসে করে দাঁড়িয়ে আছি, সরকার সাহেব দাঁড়িয়ে আছে, আমি পিছনে দাঁড়িয়ে আছি। এখন হুজুর কেবলার মাথা তো উঁচু না করলে তো কথা হবে না। তো তখন হুজুর কেবলার মাথা কিছুক্ষণ পরে ও মাথা উঁচু করে বলছে, কি সরকার সাহেব? তো বলছে, বাবা আলমডাঙ্গার সে ছেলে যে আসমান, ও তো কয়েকদিন ব্যাপী দাবার শিবে আছে, তো বাড়ির ভিতরে ছেলে রেখে আসছে, বাড়ি যাবে, বিদায় চাই। তো হ্যাঁ বাবা, বিদায় তো দিতেই হবে, বাড়ি তো দিতেই হবে। তখন আমাকে বললেন, বাবা কি করেন আপনি? আমি বললাম, বাবা আমি চাষবাস করতাম, সেগুলো তো আমার এই অসুখ হয়ে আমি তো সব হারিয়ে ফেলাইছি, সব বেচা কেনা করে সব বিক্রি করে আমি সব সরবরাহ হয়ে গেছি। এরপরে তুমি কি লেখাপড়া কি করো বাবা? তা আমি বললাম, বাবা আমি জেনারেল লাইনে 78 সালে আমি এসএসসি ক্যান্ডিডেট, আর
বললেন যে এরাবি লাইনে কি লেখাপড়া করেন? আমি বললাম বাবা এরাবি লাইনে এমন লেখাপড়া করিনি, তবে আমি কিছু পড়তে পারি। তো এবার হুজুর কেবলা বললেন বাবা আপনি তো আমার মৌলানা, যান তরিকা প্রচার করেন। তো এই কথা পরে আমি কিন্তু তখন এলাকায় একদিন মিলাদ হয়, এই মাহফিল হয়, সেখানে যায়, আমাকে কথা বলতে দেয়, আজকে দেয় কালকে দেয়, এভাবে বলতে বলতে হুজুর কেবলার দয়ায় আজকে সারা বাংলাদেশে আমি এই হুজুর কেবলার এই সত্য তরিকা, আমাদের তরিকা দিয়েছেন সত্য তরিকা আমি প্রচার করি। এই আমার বিস্তারিত কথা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বাস্তব কথা ভাই, এই নগদ সত্য, এই এলাকাবাসী সবাই সাক্ষী দিয়েছে, সবাই জানে, সমস্ত এলাকাবাসী সবাই জানে এই কথাটা, এই পুরো আলমডাঙ্গাবাসী। কিন্তু কিছু বেঈমানরা তাও অস্বীকার করবে। আরে ভাই, যার হেদায়েত নাই সে অস্বীকার করতে পারে। তো সর্বশেষ আমি বলবো, আমার পীর বিশ্বলি খাদা ফরিদপুরি একজন মহাওলি, তিনার হাজার হাজার কারামত আছে। এমনকি আমার সাথে, আমি অধম গুণাগারের সাথে কিন্তু আমার হুজুর কেবল অনেক কারামত আছে। আমি এমনি এমনি যাই না, আমার মামা লাগে না, আমার কোনো রক্তের সম্পর্ক নাই, আমি আত্মশিল্প পাগল কেন? অবশ্যই সেই নিয়ামত আমি পেয়েছি। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন যায়? বিশ্বলি খাদা ফরিদপুরি তো কোনো জেলায় যায় নাই, কারো বাড়ি যায় নাই, কিন্তু আমরা কেন যাই? আমাদের নিজের স্বার্থে। আমাদের মূল উদ্দেশ্য আল্লাহ ও তার রাসূলকে পাওয়া। তো প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।